বন্ধুরা, আমরা তো অনেক ধরনের রুটি খেয়েছি, গমের রুটি, চালের রুটি। তো আজকে আমি তোমাদের কাছে হাজির হয়েছি সুজির রুটি নিয়ে, যেটা খেতে হয় অসম্ভব মজার, আর ঘন্টার পর ঘন্টা থাকবে নরম তুলতুলে তুলোর মতো। এতটাই সুন্দর হয় এটা, একবার খেলে মন ভরবে না, বারবার খেতে ইচ্ছা যাবে, এতটাই সুন্দর হয়। তো প্রথমে আমি গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণ জল। জল যখন ফুটে যাবে তখন আমি 1 কাপ পরিমাণ সুজি এই জলের মধ্যে দিয়ে দেবো, আর স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নেব যাতে দলা না পেকে যায়। 2 কাপ পরিমাণ জলের জন্য 1 কাপ পরিমাণ সুজি লাগবে। লো টু মিডিয়াম আছে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মানে একটু ডোয়ের আকার করে নেব। এই তো হয়ে গেছে আমার ডোটা। এবারে এই ডোটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব, ঠান্ডা করে নেব। তো দেখো বন্ধুরা, আমি সবটুকু নিয়ে নিয়েছি একটা প্লেটে। এরপরে এটাকে আমি আস্তে আস্তে হাতে করে একটু ম্যাশ করে নেব, একটু গরম আছে। এরপর বন্ধুরা, এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব বাইন্ডিংয়ের জন্য। মেখে নেবো হাতে করে ময়দা সুজিটা একসঙ্গে। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম হবে ডোটা। বন্ধুরা, এবারে আমি এটাকে লেচি কেটে নেব। ছোট ছোট করে রুটির আকারে লেচি কেটে নিতে হবে। এরকমভাবে কেটে নিচ্ছি। এগুলো হাতে করে আমি গোল করে চ্যাপ্টা করে নেব সবগুলোকেই, সেম প্রসেসেই।
সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বেলে নেব। তা একটা বেলনা চাকি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ময়দা দিয়ে দেবো, তারপরে সেই লেচিটাকে দিয়ে দেবো। এরপর বন্ধুরা সুন্দরভাবে আমি গোল করে এটাকে বেলে নেব। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি বেলে নিচ্ছি হালকা হাতে। এই রুটি যদি একবার খাও তাহলে গমের রুটি বা অন্য কোনো রুটি খেতে ভুলে যাবে, এতটাই সুন্দর হয়, একদম নরম তুলতুলে তুলোর মতো হয়। তো একটা আমার রেডি হয়ে গেছে, আর একটাকেও আমি বেলে নেবো সেম প্রসেসে। তো সবগুলোকেই আমি বেলে নিয়েছি একইভাবে। সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাস ওভেনের কাছে চলে যাব। গ্যাস ওভেনে চাপিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়ার মধ্যে আমি, তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন তাওয়ার মধ্যে আমি ওই একটা একটা করে রুটি দিয়ে দেবো আর সেঁকে নেবো। গরম হয়েছে, এরপর আমি একটা রুটি দিয়ে দেবো। তো বন্ধুরা এরপর আমি এটাকে উল্টে দেবো। তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে এটা ফুলছে। দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণ ফুলছে। একটু চাপ চাপ দিলেই একদম বলের মতো ফুলে যাবে। একদম দারুণভাবে হয়েছে। একটু চাপ চাপ দিলেই একদম মাঝখানটা একদম ফুলে ঢোল হয়ে যাবে, এতটা সুন্দর হয়। বন্ধুরা একটা আমার রেডি, আর একটাকেও সেম প্রসেসে আমি সেঁকে নেবো। তার আগে আমি তাওয়াটাকে পরিষ্কার করে নিলাম। এরপর আর একটাকেও দিয়ে দিলাম। উল্টে দেবো, উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিতে হবে।
তো দেখো বন্ধুরা, এটাও কত সুন্দরভাবে ফুলছে। একটু টাইম নিয়ে মানে সেকলেই খুব সুন্দরভাবে হবে রুটিগুলো, হালকা আঁচে। তো একদম ফুলের মানে বল হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো আশা করছি। তো এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। সেম প্রসেসে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। সবগুলো একদম পারফেক্ট হয়েছিল, একদম ফুলেছিল একদম। তো দেখো বন্ধুরা, এটাও কেমন ফুলছে, সবগুলো কিন্তু পারফেক্টভাবে ফুলেছিল আমার। তো চলো বন্ধুরা, এবার সার্ভ করে দেখিয়ে দিই। তো একটা প্লেটে আমি সবগুলোকেই তুলে নিয়েছি। তো একদম দেখো নরম তুলতুলে তুলোর মতো, একদম রেখেও খেলে কোনো অসুবিধা নেই। একদিন তৈরি করে তারপরের দিনও কিন্তু একদম সফট থাকে, নরম তুলতুলে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাতে একটা লাইক দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। আর অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে। আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।